চটজলদি বানিয়ে নেবার মতো এমন একটা সহজ নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। খেতে হয় অসম্ভব মজার। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। বিকালে চায়ের সাথে বা সামান্য একটু টমেটোর সস থাকলে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো চলো রেসিপিটা শুরু করি। নাস্তাটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা নিচ্ছি। তোমরা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করে নাস্তাটা তৈরি করে নিতে পারবে। স্বাদ মতো নুন দিচ্ছি, হাফ টিস্পুনের মতো কালো জিরে দিচ্ছি, চা চামচে 4 চামচ দিচ্ছি সয়াবিন তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। এখানে ডোটা কিন্তু একটু টাইট করেই বানাতে হবে, সফট করে ডো বানালে কিন্তু হবে না। তো এবার ডোটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে নাস্তার ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম না, একদম সহজভাবে বানিয়ে দেখাবো। ঝটপট তৈরি করে নিতে পারবে এই কাঁচা আলুর পুর। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলাই নেই। তো দেখতে পাচ্ছ, গ্রেটার দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে গ্রেট করার পর কিন্তু পানি পাল্টে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আলুটা গ্রেট করার সাথে সাথেই কিন্তু এই কাজটা করে নেবে, নাহলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। প্রায় 2-3 বার পানি পাল্টে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আলুটা থেকে এক্সট্রা যে পানি আছে খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে আমি বার করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে আমি কিন্তু পানিটা চিপে ফেলে দিয়েছি। তারপর আলুর মধ্যে আমি হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করছি। নুন অ্যাড করে আবারও কিন্তু আলুটাকে ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে একটু মেখে নিচ্ছি। আর দেখবে আলুটার মধ্যে নুন মাখার পর আবারও কিন্তু বেশ কিছুটা পানি বার হবে, সেটাও কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আমি চেপে বার করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে। আর এই কাজটা করলে আলুটা দেখবে অনেক বেশি সফট হয়ে যাবে। নুনটা মাখানোর সাথে সাথেই আলুটা অনেক সফট হয়ে যাবে। তারপর আলুর মধ্যে এখানে আমি 2টা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালের পরিমাপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তারপর কিছুটা সেদ্ধ করা মটরশুঁটি দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর কয়েকটা কাজু আর কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে যদি থাকে দেবে, তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি আছে গ্রেট করে রাখা আদা। তারপরে দিয়েছি চাট মশলা, দিয়েছি অল্প একটু গরম মশলা। তারপরে খুবই সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করেছি। নুনটা বুঝে সুঝে অ্যাড করবে, যেহেতু আগেই আমি আলুর মধ্যে নুনটা মাখিয়েছিলাম। তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু একটু আমচুর পাউডার ব্যবহার করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভালো আসবে। আর যদি না হাতের কাছে থাকে, অল্প একটু এখানে লেবু রস অ্যাড করতে পারো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার পুরটা একদম রেডি। আর এদিকে 10 মিনিট পর আমি বা 5 মিনিট পর ময়দাটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এবার ময়দাটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, ঠিক যে সাইজের আমি নাস্তাগুলো তৈরি করব। তো একটা লেচি নিয়ে আমি এবারে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিচ্ছি আর একটু লম্বা করে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই, যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এটাকে আমি বেলে নিয়েছি। এবার পরিমাণ মতো পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই যে দুটো সাইড এইভাবে একটু আমি আগে মুড়ে দিচ্ছি।
তারপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ঠিক কীভাবে বানাচ্ছি প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে। তারপর সামান্য একটু পানি কিন্তু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুখটা মোড়া যাবে। এভাবে করে নিলে তেলে ভাজার সময় কিন্তু আর মুখটা খুলে যাবে না। তো একইভাবে আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। খুব ভালোভাবে বেলে নেবার পর পরিমাণ মতো পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। তারপর চার সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে পানিটা দিয়ে দিলে দেখবে আর তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না, এই ভয়টা আর থাকবে না। তারপর এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল। দেখতেই পেলে কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল। আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোকে অনেক বেশি খাস্তা করার জন্য 5 মিনিটের মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এদিকে নাস্তাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম হালকাভাবে গরম করেছি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তেলটা কতটা হালকা গরম আছে। নাস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম হালকা গরম তেলেই কিন্তু নাস্তাটাকে ভেজে নিতে হবে। তারপর নাস্তার উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা অনেক বেশি খাস্তা হয়। আর এই সময় কিন্তু একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। তখন দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন চুলোর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে নাস্তাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নাস্তাটাকে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। নাস্তাটাকে ভাজার জন্য প্রথমে চুলোর ফ্লেমটাকে একেবারে লো রাখবে, তারপরে দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভেজে নেবে, তাহলে কিন্তু অনেক বেশি খাস্তাভাবে তৈরি হবে। তো বানিয়ে নিলাম, খুব সহজেই দেখতে পেলে অসম্ভব মজার মাত্র কাঁচা আলু তৈরি মুচমুচে খাস্তা এই নাস্তা। খেতে যেমন মজার বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।